বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্য জুড়ে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ফের ভরসা রাখা হয়েছে রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ওপর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আস্থা ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে জনসংযোগে অংশ নেন তিনি। স্থানীয় দোকানদার, পথচলতি মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তিনি তার বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি সমর্থকদের নিয়ে একটি মিছিলও করেন, যা শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক সাক্ষাৎকারে কৃষ্ণ কল্যাণী বলেন, মুখ্যমন্ত্রী আমার উপর পুনরায় আস্থা রেখেছেন, এটা আমার কাছে বড় দায়িত্ব। গত কয়েক বছরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের শহর থেকে গ্রাম সব জায়গায় উন্নয়নের কাজ করেছি। সেই কাজের ভিত্তিতেই মানুষের কাছে ভোট চাইছি। তিনি আরও বলেন, মানুষই আমার শক্তি, তাদের পাশে থেকে কাজ করেছি, আগামীতেও করতে চাই। আশা করছি রায়গঞ্জের মানুষ আমাকে আশীর্বাদ করবেন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেবেন। বিরোধীদের প্রসঙ্গে তিনি কটাক্ষ করে জানান, আমার লড়াই ব্যক্তিগতভাবে কারো সঙ্গে নয়, আমি মানুষের উন্নয়নের জন্য লড়াই করছি। যদিও কৃষ্ণ কল্যাণীর দাবি, রায়গঞ্জে এবার মূল লড়াই তৃণমূল ও বাম শিবিরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। মুখ্যমন্ত্রীর রাস্তাকে সামনে রেখে আত্মবিশ্বাসী ভঙ্গিতেই নির্বাচনী প্রচারে নেমেছেন কৃষ্ণ কল্যাণী, আর তার প্রচারে ইতিমধ্যে গতি এসেছে বলে মত রাজনৈতিক মহলের। দিদি আপনার উপর আবার ভরসা রেখেছে, কি বলবেন? আমি প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি রায়গঞ্জ বিধানসভায় আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর আমার কাজের নিরিখে রায়গঞ্জবাসীকে আমি একটাই নিবেদন করব যে এবার উন্নয়নের সাথে চলুন। কেননা আজকে যেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, যেই হিসাবে 100টার বেশি প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছে, যেটাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। আজকে শিক্ষা, স্বাস্থ্যে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট 360 ডিগ্রি পশ্চিমবঙ্গে কাজ হয়েছে। তো আমরা নিজেদের কাজের কথাগুলোই জনগণের কাছে বলবো। আর আপনারা দেখেছেন যে কিছুদিন আগে উন্নয়নের পাঁচালী আর উন্নয়নের সংলাপ আমরা দুটো কর্মসূচি পালন করেছিলাম। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ মাটি মানুষের সরকার কী কী কাজ করেছে, কী কী উপলব্ধি রয়েছে, সেটার ওই বইয়ের মধ্যে, উন্নয়ন পাঁচালীর বইয়ের মধ্যে রয়েছে। আমিও আমার রিপোর্ট কার্ড বানিয়ে সাধারণ মানুষকে দিয়েছি যে 5 বছরের মধ্যে কী কী কাজ হয়েছে। তো 550 কোটি টাকার উপর আমার বিধানসভায় অভূতপূর্ব কাজ হয়েছে। তো সেই কথাগুলাই আমরা জনগণের কাছে তুলে ধরবো। আর আশা করি আপনারা 4 মে দেখতে পারবেন এবার জনাদেশ তৃণমূল কংগ্রেসের উপর উপচে পড়বে। রায়গঞ্জ সিটে রেকর্ড মার্জিনে আমরা জিতব। আর উত্তর দিনাজপুরের 9টি সিট রয়েছে, 9টি সিটের মধ্যেই তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিত অর্জিত করবে। আনুমানিক কত ব্যবধানে জিতবেন? আনুমানিক দেখুন, আমি তো বলছি রেকর্ড ভোটে জিতবে। কেননা আজকে আপনাদেরকে বলি যে এখানে কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। আপনারা দেখলেন বিগত দুটো নির্বাচনে কংগ্রেস 64,000-এর বেশি ব্যবধানে হেরেছে। আর তারপর আপনারা উপনির্বাচনে দেখলেন বিজেপিও 50,000-এর বেশি ব্যবধানে হেরেছে। এখানে 25 বছর ধরে বামফ্রন্ট ক্যান্ডিডেট দেয়নি নিজেদের। তো এবার বামফ্রন্ট ক্যান্ডিডেট দিয়েছে। তো বামের ভোট যেটা রামে চলে গিয়েছিল, সেই রামের ভোটটা আবার বামে ফিরবে। তো আমি মনে করি যে বামের প্রার্থী আছেন জীবনানন্দ সিংহ, তার সাথেই আমার লড়াই হবে। এখানে বিজেপি কংগ্রেস কোনো ফ্যাক্টরি নেই। তাহলে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতির উপরই ভরসা? দেখুন, আমার শিল্পপতি, সমাজসেবী, আমি যে কোনো দায়িত্ব যেটা পালন করেছি ওটা রেসপন্সিবিলিটির সাথে আমি পালন করি। আমি এখন বিধায়ক আছি, তো বিধায়কের রেসপন্সিবিলিটিও আমি পালন করেছি। আপনারা যেখানে আমার ইন্টারভিউ নিচ্ছেন, এটা সমাধান অফিস। এখান থেকে 3,50,000 মানুষের সমাধান আমি করতে পেরেছি। তো আর 550 কোটি টাকার উপর আমার বিধানসভায় কাজ করেছি। তো এই কাজের নিরিখেই মানুষ, জনগণ জনাদেশ দেবেন, এটাই আশা করি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।